আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইভেন একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার প্ল্যাটফর্মের পক্ষ থেকে। তো আজকে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপরে 8 নম্বর লেকচার, যেখানে আমরা নির্ণায়কের কতগুলো ম্যাথ সলভ করবো। ওকে, তো 7 নাম্বার লেকচারের ডিউরেশন একটু ছোট ছিল, কারণ ওই ভিডিওটার মোটিভ মেইনলি এটা ছিল যে তোমরা যাতে স্টেপগুলোকে একটু মেমোরাইজ করতে পারো ম্যাথ করার আগে। ওই ক্লাসটা একটু ছোট করা হয়েছে। তো এই ক্লাসে আমরা ওই স্টেপগুলোকে ফলো করে ম্যাথ সলভ করবো। তো চলো আমরা শুরু করে দিই। তো আমাদের প্রথম যে ম্যাথ সেটা এইটা কি বলছে দেখো, যে প্রমাণ করো আমাদের লেফট হ্যান্ড সাইডে একটা নির্ণায়ক আছে এবং রাইট হ্যান্ড সাইডেও একটা নির্ণায়ক আছে, বাট তার সামনে দেখো কিছু একটা আছে এক্স ওয়াই জেড। তার মানে মেইনলি আমাদের এখানে কি করতে হবে, এই যে আমাদের লেফট হ্যান্ড সাইডের যে নির্ণায়কের মান বা ফর্ম সেটাকে সাজাইতে হবে বা বানাইতে হবে, যেটাই বলো রাইট হ্যান্ড সাইডের মতো করে। ওকে, তো আমরা কিভাবে করতে পারি দেখো। তো এইখানে আমরা বুঝলাম যে আমরা এখানে কি করব। তো এইখানে আমরা কি করব বলতো, নির্ণায়কের ধর্মাবলী বা নির্ণায়কের প্রপার্টিস ইউজ করব। তো নির্ণায়কের এরকম একটা প্রপার্টি ছিল যে আমরা চাইলে কোনো একটা নির্ণায়কের কোনো সারি অথবা কোনো কলাম বরাবর একটা ধ্রুবক দ্বারা গুণ করতে পারি। ওকে, একটা ধ্রুবক দ্বারা গুণ করতে পারি, অথবা তুমি চাইলে কোনো একটা ভুক্তি দ্বারা গুণ করতে পারো। ভুক্তি বলতে আমি বোঝাচ্ছি, যেমন এইখানে আমাদের দেখো এই যে নির্ণায়ক, এই নির্ণায়কের মাঝে আমাদের চলক হিসেবে আছে এক্স ওয়াই জেড। ওকে, তো তুমি চাইলে এক্স ওয়াই জেড দ্বারাও কোনো একটা নির্দিষ্ট সারি অথবা কোনো একটা নির্দিষ্ট কলামকে গুণ করতে পারো। তবে সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যেন ম্যাথটাকে অবশ্যই সমতায় রাখি। সমতায় রাখি বলতে কি বোঝাচ্ছি দেখো, আমরা প্রথমত ইনক্রিমেন্টটা করে ফেলি। তো মেইনলি এখানে আমরা কি করব, এইখানে আমরা প্রথম যে রো, এইখানে আমরা প্রথম রো বলতেছি, প্রথম যে কলাম দেখো, এটা আমাদের প্রথম কলাম, এটা আমাদের প্রথম কলাম, এটা আমাদের দ্বিতীয় কলাম, এবং এটা কি তৃতীয় কলাম। তো আমরা প্রথম কলামকে জেড দ্বারা গুণ করে দিব। প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা ভুক্তিকে জেড দ্বারা গুণ করব। দেন দ্বিতীয় কলামের প্রত্যেকটা ভুক্তিকে এক্স দ্বারা গুণ করব, এবং তৃতীয় কলামের প্রত্যেকটা ভুক্তিকে ওয়াই দ্বারা গুণ করব। তাহলে দেখো কি আসে। তো আমরা যদি গুণটা করে নিই, তো প্রথম কলামের দেখো প্রথম যে ভুক্তি, এখানে আমাদের এক্স ওয়াই আছে, তো জেড দ্বারা গুণ করে দিলে আমরা কি পাবো, এক্স ওয়াই জেড। তার সাথে গুণ আকারে আছে এক্স প্লাস ওয়াই। দেন দ্বিতীয় ভুক্তিতে এক্স ওয়াই আছে, জেড দ্বারা গুণ করলে আমরা এক্স ওয়াই জেড পাবো। দেন তৃতীয় ভুক্তি আমাদের ওয়ান, তো ওয়ান ইন্টু জেড হবে আমাদের জেড। রাইট, সেম ভাবে এখানেও আমরা গুণ করে দিব এক্স দ্বারা। তো প্রথম ভুক্তিকে গুণ করে দিলে পাবো এক্স ওয়াই জেড ইন্টু ওয়াই প্লাস জেড। দেন দ্বিতীয় যে ভুক্তিটা আছে আমাদের, সেখানে দেখো ওয়াই জেড আছে, তো এক্স দ্বারা গুণ করে দিলে আমরা পাবো এক্স ওয়াই জেড, এবং তারপর পাবো এক্স। মানে এই যে কলামটা আমরা এখানে ক্যালকুলেশন করলাম, এটাতে আমরা জাস্ট এক্স দ্বারা গুণ করে দিছি। ওকে, দেন আমরা থার্ড যে কলাম আছে ওইটাতে ওয়াই দ্বারা গুণ করব। তাইলে আমরা পাবো এক্স ওয়াই জেড, আমরা পাবো এক্স ওয়াই জেড ইন্টু জেড প্লাস এক্স। দেন নিচে কি পাবো বলতো, নিচে আমরা পাবো এক্স ওয়াই জেড, এবং তার নিচে পাবো ওয়াই। ওকে, তো এইখানে আমরা কি করলাম, এইখানে আমরা নির্ণায়কের প্রপার্টি ইউজ করলাম। যে নির্ণায়কের একটা প্রপার্টি আমরা পড়ছিলাম, যে কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলাম বরাবর আমরা কি ধ্রুবক দ্বারা গুণ করতে পারি। তো এখানে আমরা ধ্রুবক না ইউজ করে আমরা চলক দ্বারা গুণ করে দিচ্ছি। বাট এখানে সমস্যা আছে একটা। সমস্যাটা কি বলতো, এখানে এই যে আমরা এখানে প্রথম যে কলাম এটাকে যে আমরা এক্স দ্বারা এখানে প্রথম যে কলাম এটাকে যে আমরা জেড দ্বারা গুণ করলাম, দেন দ্বিতীয় কলামকে এক্স দ্বারা গুণ করলাম, এবং তৃতীয় কলামকে ওয়াই দ্বারা গুণ করলাম। এই গুণ করার ফলে এইখানে আমাদের নির্ণায়কের মানে পরিবর্তন হয়ে গেছে। কারণ দেখো, বাইরে থেকে তুমি নির্ণায়কের মাঝে একটা মান ঢোকাচ্ছ আর কি, এই যে জেড, তো জেড এর তো অবশ্যই একটা ভ্যালু আছে, তো জেড কে তুমি গুণ করে দিলা। তার মানে মেইনলি আমরা এই যে প্রথম যে কলাম, এই কলামের মান জেড গুণ বৃদ্ধি করছে, এই টাইপের কথা এটা। তো এটা তো করলে চলবে না, আমাদের নির্ণায়কের মানে তো পরিবর্তন ঘটানো যাবে না। এই কারণে নির্ণায়কের মানকে সমতায় রাখার জন্য এখানে দেখো আমরা কি করছি, এক্স ওয়াই জেড দ্বারা গুণ করে দিছি প্রত্যেকটা কলামে। তো এখানে আমরা 1 ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড দ্বারা গুণ করে দিব, অথবা সহজ ভাষায় এখানে আমরা কি করব, এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করে দিব। প্রত্যেকটা কলামে আমরা প্রথম কলামে জেড, দ্বিতীয় কলামে এক্স, তৃতীয় কলামে ওয়াই দ্বারা গুণ করছি। তো ওভারঅল পরিবর্তন করছি আমরা এক্স ওয়াই জেড এর। ওভারঅল পরিবর্তন আমাদের হয়েছে এক্স ওয়াই জেড এর। এই মানটাকে অপরিবর্তিত রাখার জন্য আমরা এখানে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করে দিলাম। এর মানে আমাদের ম্যাথটা এখন সমতায় আছে। এরপর দেখো, তো আমরা এই কাজটা করে ফেলাম। এখন কথা এই কাজটা করে আমাদের লাভটা কি হলো। তো এইখানে আমাদের লাভটা কি হলো বলতো, আচ্ছা এটাকে একটু সরিয়ে রাখতে হবে। তো এইখানে আমাদের লাভটা মেইনলি হলো, তুমি যদি নির্ণায়কের মানগুলোকে দেখো উপরের লাইনে, দেখো এই যে আমাদের এই যে প্রথম যে এটা কি বলতো, এটা আমাদের প্রথম রো। তো এই রো বরাবর
আমাদের একটা কমন মান তৈরি হয়ে গেছে। নির্ণায়কের যে সাধারণ প্রসেস আমরা পড়ছিলাম সেখানে আমাদের এরকম একটা স্টেপ ছিল যে যদি কোনো নির্ণায়কের কোনো সারি অথবা কোনো কলাম বরাবর তোমার সাধারণ মান থাকে তাহলে সেটা আমরা কি করবো, বাইরে বের করে আনবো। তো এইখানে আমাদের কমন মান তৈরি হয়ে গেছে। দেখো এইখানে আমাদের কমন মান এক্স ওয়াই জেড আছে, এইখানেও আছে, দেন এইখানেও আছে, রাইট? ওই কারণে আমরা এটাকে বাইরে বের করে আনবো, এক্স ওয়াই জেড। দেন আবারও তুমি দ্বিতীয় রোতে তাকাও, দ্বিতীয় রোতেও তোমার কমন মান আছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাহলে এইখান থেকে আমরা একটা এক্স ওয়াই জেড কে বাইরে বের করে আনবো। ওকে, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এখানে আমাদের এক্স ওয়াই জেড স্কোয়ার হবে। ওকে, তো এখন কমন নেওয়ার পরে দেখো প্রথম রো বরাবর আমাদের এক্স প্লাস ওয়াই থাকবে, দেন ওয়াই প্লাস জেড থাকবে, দেন জেড প্লাস এক্স থাকবে, দেন দ্বিতীয় রো বরাবর 1 1 1 এবং তৃতীয় রো বরাবর জেড এক্স ওয়াই, রাইট? এতটুকু তো বুঝতে পারছি মনে হয়। এন্ড লাস্ট স্টেপ দেখো, এখানে আমাদের উপরে এক্স ওয়াই জেড স্কোয়ার আছে, বা ভাঙায় রেখে আমরা দুইটা লিখতে পারবো, এবং তার নিচে ভাগ আকারে একটা আছে, তো আমরা বলতে পারি যে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের উপরে একটা এক্স ওয়াই জেড থাকবে। তো সেই এক্স ওয়াই জেডটা আমরা এখানে বসাইলাম, তারপরে নির্ণায়কের যে ফর্মটা আমরা একটু আগে পেলাম ওটাকে অনুরূপী আমরা বসাই দিই। দেখো এখানে আমাদের আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, দেন জেড প্লাস এক্স, দেন 1 1 1 এবং তারপর জেড এক্স ওয়াই। ওকে, তো এরপর তুমি যদি তোমার ম্যাথে তাকাও, ম্যাথে যদি রাইট হ্যান্ড সাইডে তাকাও, তো দেখবা যে রাইট হ্যান্ড সাইডে হুবহু এই জিনিসটাই আমাদের আছে, এক্স ওয়াই জেড ইন্টু নির্ণায়কের মান। নির্ণায়কের ফর্মটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। দেন তারপর দেখো প্রত্যেকটা ভুক্তি 1, তারপর হচ্ছে জেড এক্স ওয়াই। তো আলটিমেটলি আমরা হচ্ছে কি করলাম, এই যে আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল, সেখান থেকে রাইট হ্যান্ড সাইডে কনভার্ট করে ফেলাম। তো এটা হচ্ছে আমাদের কি বলতো, রাইট হ্যান্ড সাইড। ওকে, এবং যেহেতু আমাদেরকে এখানে বলছে যে প্রমাণ করো, তো আমরা এখানে লিখে দিব কি বলতো, প্রমাণিত, রাইট? তো এটা ছিল আমাদের 1 নম্বর ম্যাথ। নরমালি দেখো এখানে আমরা কি করতেছি ম্যাথগুলোতে, প্রথমত আমরা হচ্ছে নির্ণায়কের প্রপার্টি গুলো ইউজ করতেছি। তো নির্ণায়কের প্রপার্টি গুলো তোমার খুব ভালোভাবে মনে থাকতে হবে, ঠোঁটস্থ থাকতে হবে। দেন আমরা হচ্ছে নির্ণায়কের যে সাধারণ প্রসেসটা করছিলাম, ওই প্রসেসের যে স্টেপ গুলো ছিল সেগুলো ফলো করতেছি, রাইট? এর বাইরে কিন্তু আর কিছুই না। ওকে, তো আমরা যদি নেক্সট ম্যাথটা দেখি, এখানে কি বলছে যে বিস্তার না করে প্রমাণ করো যে এটা ইজ ইকুয়াল টু 0। আর বিস্তার না করে বলতে কি, আমরা শুরুতে লেকচার 5-এ বিস্তার করে কিভাবে নির্ণায়কের মান বের করা যায় সেটা দেখছিলাম, যেখানে আমরা কি করছিলাম, কোন একটা সারি অথবা কোনো একটা কলাম চুজ করতেছিলাম, দেন ওই সারি অথবা কলামের প্রত্যেকটা ভুক্তির সাপেক্ষে আমরা সারি কলাম বাদ দিয়ে যে উপনির্ণায়ক পাচ্ছিলাম বা উপরাশি টাইপের ছিল, তো সেভাবে আমরা নির্ণায়কের মান বের করতেছি। তো ওইটাকে আমরা বলি হচ্ছে বিস্তার করে নির্ণায়কের মান বের করা। বাট এখানে বলতেছে বিস্তার না করে নির্ণায়কের মান বের করতে। তার মানে এইখানে আমরা নির্ণায়কের সাধারণ যে প্রসেসটা করছি গত ক্লাসে সেটা ইউজ করব, এন্ড সাথে নির্ণায়কের প্রপার্টি গুলো ইউজ করবো। ওকে, তো চলো আমরা হচ্ছে শুরু করতেছি। তো এটা দেখো, এটা হচ্ছে আমাদের কোন সাইড বলতো, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে দিই। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে বলতো, লেফট হ্যান্ড সাইডে আমাদের হচ্ছে একটা তৃতীয় মাত্রার নির্ণায়ক আছে। তো আমরা নির্ণায়কটাকে হুবহু উঠায় ফেলি। তো এটা হচ্ছে আমাদের নির্ণায়কের মান যেটা আমাদেরকে দেয়া আছে। তো এখান থেকে আমরা কি করতে পারি বলো, আমাদের প্রথম স্টেপ ছিল কি, আমাদের নির্ণায়কের মান বের করার প্রথম স্টেপ ছিল কমন মান তৈরি করা। তো এইখানে দেখো কমন মান তৈরি করার জন্য আমরা কি করতে পারি, এখানে কমন মান তৈরি করার জন্য আমরা কি করতে পারি, তো দেখো এখানে কমন মান তৈরি করার জন্য আমরা কি করতে পারি বলতো। ওকে, তো এখানে কমন মান তৈরি করার জন্য আমরা যদি এই কাজটা করি, তো এখানে নির্ণায়কের মান বের করার জন্য আমরা কি করতে পারি, দেখো আমরা হচ্ছে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বাদ দিব, বাদ দিয়ে যে মানটা পাবো সেটা হচ্ছে আমরা প্রথম কলাম বরাবর বসাবো। ওকে, তো আমাদের পরিবর্তনের নোটেশন যদি আমরা লিখি তাহলে এরকম হবে যে C1 থেকে আমরা C2 বাদ দিব, বাদ দিয়ে যে মানটা পাবো সেটাকে আমরা C1 এ বসাবো। ওকে, তো এটা C1 প্রাইম মানে হচ্ছে নতুন যে কলাম আমরা পাবো সেটা, এবং সেটা কিভাবে আসবে, সেটা আসবে C1 কলাম থেকে C2 কলামকে বাদ দিই। আচ্ছা, তাহলে দেখো আমাদের কিভাবে আসতেছে। তো এখানে আমরা যদি অনুরূপ ভুক্তিগুলো বিয়োগ করি, তাহলে কি আসবে বলতো, এখানে আসবে হচ্ছে a+2b মাইনাস a+3b, নিচে আসবে a+4b মাইনাস a+5b, দেন a+6b মাইনাস a+7b, রাইট? এটা আমাদের একটা পরিবর্তন, দেন আরেকটা পরিবর্তন আমরা করতে পারি এইভাবে, করতে পারি। দেখো আমরা হচ্ছে দ্বিতীয় কলাম থেকে আমরা এবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামকে বিয়োগ করব, করে যে মানটা পাবো সেটাকে আমরা দ্বিতীয় কলামে বসাবো। কিন্তু আমাদের আরেকটা পরিবর্তন হচ্ছে C2 প্রাইম ইজ ইকুয়াল টু C2 মাইনাস C3। ওকে, C2 কলাম থেকে আমরা C3 কলামকে বাদ দিব, বাদ দিয়ে যে মানটা পাবো সেটাকে আমরা C3 কলামে বসাবো। আচ্ছা, তাহলে আমাদের কি আসতেছে দেখো, এখানে তাহলে আমাদের আসবে হচ্ছে a+3b মাইনাস a+4b, নিচে আসবে
নেবে a+5b মাইনাস a+6b এবং তারপরে a+7b মাইনাস a+8b। তো আমরা দেখো এখানে নির্ণায়কের আমাদের তিনটা রো আছে বা তিনটা কলাম আছে। তিনটা কলামের মাঝে আমরা প্রথম কলামকেও পরিবর্তন করছি, দ্বিতীয় কলামকেও পরিবর্তন করছি। ওকে, তো এখন আমরা চাইলেও তৃতীয় কলামকে পরিবর্তন করতে পারবো না, ওই কারণে আমাদের তৃতীয় কলামের মান যেরকম আছে ওই রকমই রেখে দিতে হবে। যেরকম আছে ওই রকমই রেখে দিতে হবে। এই যে আমরা ক্যালকুলেশনটুকু করলাম, করার পরে আমরা হচ্ছে কি পাইলাম, এই ফর্মটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট নর্মালি ক্যালকুলেশন করব। দেখো প্রথমত তুমি যদি উপরে যে মাইনাস গুলো আছে সেগুলো যদি কাজ করো আর কি, তো এখানে a+2b মাইনাস a+3b, তো এখানে তুমি যদি মাইনাস অপারেশন করো, দেখো একটু ভাঙায় দেখাই, a+2b দেন মাইনাস আছে, তো আমরা জানি যে মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে, এবং প্লাস মাইনাসে কি হয় বলতো, প্লাস মাইনাস হয় মাইনাস, তাই না? তার মানে এখানে মাইনাস হবে -3b হবে, এবং এখানে a কাটাকাটি যাবে এবং -3b থেকে +2b বাদ যাবে, বাদ গিয়ে আমাদের -b থাকবে। ওকে, তো এক্স্যাক্টলি এইভাবে আমরা বাকিগুলো ক্যালকুলেট করব। বাকিগুলো ক্যালকুলেট করলে তোমার সেমই আসবে, -b আসবে। দেন এইখানে এই বরাবর যদি ক্যালকুলেশন করো তাহলে আমাদের সেমই আসবে, -b, দেন আমাদের এখানে a+4b, a+6b এবং a+8b। ওকে, এখন আমরা যে ফর্মটা এখানে পাইলাম, এই ফর্ম দেখে তোমার কি মনে হচ্ছে নেক্সট স্টেপ আমাদের কি হইতে পারে? আমরা যে ফর্মটা পাইলাম এই ফর্ম দেখে বা নির্ণায়কের এই গঠনটা দেখে তোমার কি মনে হচ্ছে যে আমাদের নেক্সট স্টেপ কি হইতে পারে? আমাদের নেক্সট স্টেপ কি হইতে পারে? তো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা এখানে একটু নির্ণায়কের ধর্মাবলী যেগুলো আমরা পড়ছিলাম ওগুলোকে একটু অ্যাপ্লাই করে ট্রাই করবো, যে আসলে কোনোটা অ্যাপ্লাই করা যায় কিনা। তো নির্ণায়কের এরকম একটা ধর্ম আমরা পড়ছিলাম যেখানে ছিল যে দুইটি সারি বা দুইটি কলামের মান যদি একই হয়, দুইটি সারি বা দুটি কলামের মান যদি একই হয় তাহলে ওই নির্ণায়কের মান আমাদের কি হবে, 0 হবে। তো এখানে দেখো, এখানে আমাদের প্রথম যে কলাম, এখানেও প্রত্যেকটা ভুক্তি -b এবং এইখানেও প্রত্যেকটা ভুক্তি -b। তার মানে কি এই কলাম এবং এই কলাম একই, তাই না? একই, ওই কারণে আমরা বলবো যে এই নির্ণায়কের মান আমাদের হবে 0। ওকে, এই নির্ণায়কের মান আমাদের কি হবে, 0, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এবং যেহেতু আমরা এখানে প্রমাণ করে ফেলছি, তো আমরা লিখবো হচ্ছে প্রুভড, অথবা তুমি চাইলে বাংলায় লিখতে পারো প্রমাণিত। ওকে, তো এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাথ। আশা করি যে বুঝতে পারতেছি। যদি কোনো ডাউট থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো, আমরা সলভ করে দেবো ইনশাআল্লাহ।